রাশিয়াতে আসার আগে জানতাম ভুট্টাকে শুধু পুড়িয়ে খাওয়া হয় কিংবা ভুট্টা থেকে পপকর্ন তৈরি করা হয়, বাট রাশিয়ানরা ভুট্টাকে কিভাবে খায় সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই। আরশো বাবা বাজার থেকে একদম ফ্রেশ 2টা ভুট্টা নিয়ে আসছে, কারণ এখানে সামার মানেই হচ্ছে ভুট্টা আর ভুট্টা পাওয়া যাবে। তো প্রথমে একটা পাত্রে অনেকটা জল নিয়ে সেখানে অনেকটা পরিমাণে আমি লবণ ইউজ করছি। তারপরে হচ্ছে গিয়ে ভুট্টা 2টাকে দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। প্রায় 15-20 মিনিট এটা গরম জলে সিদ্ধ হতে থাকবে। তারপরেই দেখেন ভুট্টাটা একদম ফুলে টসটসে হয়ে আছে, এবং এই ভুট্টাটা অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু সামারে রাস্তায় বাইরে সব জায়গাতেই আপনারা এরকম সিদ্ধ ভুট্টা কিনতে পাওয়া যায়। বাইরে ঘুরতে গেলে তো এরকম সিদ্ধ ভুট্টা অনেক খাওয়া হয়ই, বাট অনেক সময় দেখা যায় ঘরেও নিয়ে এসে এরকম বয়েল করে দেন খাওয়া শুরু করে দেই। আর আমাদের রাশিয়ান বাচ্চা দেখেন কিভাবে ভুট্টা খাচ্ছে, তার এত ফেভারিট, তাকে যদি মানে একটা ভুট্টা দিয়ে রাতের খাবার শেষ করে নেওয়া যায় সে তাতেই মনে হয় খুশি থাকবে। মানে ভাত তরকারি থেকে সে এইসব খাবার অনেক বেশি পছন্দ করে, যদিও সেটা খুবই আনন্দের বিষয়, কারণ এসব খাবার অনেক পুষ্টিকর হয়ে থাকে। তো এইসব খাবারে এডিক্টেড হওয়া বাচ্চার জন্য অনেক ভালো। তো 3জন মিলেই একদম গরম গরম ভুট্টাটা খাচ্ছি। অবশ্যই কিন্তু এটার উপর একটু লবণ ছিটিয়ে নেবেন, তবে বেশি না। বেশি নিলে অনেক সময় দেখা যায় যে মুখের মানে ভেতরের চামড়া উঠে যায়। তো তারপরে যখন ভুট্টা খাওয়ার পরে অন্য কিছু খাওয়ার আর কোনো স্বাদ পাওয়া যায় না। আর এদিকে আরশো বাবা আরশোর সাথে একটু চালাকি করতে চাইছিল, যে লবণ না ঢেলে সে দেখাচ্ছিল যে লবণ ঢালছে আমি, যে উপরের দিকে ফুটা সে নিচের দিকে ঢালছিল, কিন্তু সে ধরে ফেলায় তাকে অবশ্যই অল্প কিছু লবণ আবার ছিটা দিয়ে উপর দিকে দিতে হইল। তবে এই ভুট্টাগুলো এত মিষ্টি থাকে, মানে এরকম সিদ্ধ করে খেলে ভুট্টার যে রিয়েল টেস্ট সেটা অবশ্যই পাবেন এবং ভুট্টার প্রেমে পড়ে যাবেন।